বন্ধুরা, তো দেখো এখন আমি ভাত খাবো। সকালের খাবার একটার সময় খাচ্ছি, দেখছো? কেউ খেয়েছো সকালের খাবার একটার সময়? তো আমি সকালের খাবার একটার সময় খাচ্ছি। দেখো, সারাদিন কাজকর্ম করলাম, মানে সকালবেলা উঠতেই তো প্রায় বেজে গেছে 9টা। কারণ আমাদের এখানটায় আজকে আমাদের জলও নেওয়া হয়নি, যেটা আপনাদের কাছে বললাম। তো আজকে আমাদের জলও নেওয়া হয়নি। এখন আবার জলের ব্যবস্থা করতে হবে, কোথায় যাওয়া যায় জল আনতে। যেটুকু জল ছিল আধা বালতির মতো জল ছিল, তো সে দিয়ে ভাত রান্না করলাম, তারপরে তরকারি রান্না করলাম, তারপরে আবার খেলাম, দুধ গরম করলাম। দেখো আজকে আমি কি রান্না করেছি, দেখো এটুকু হচ্ছে কালকে সয়াবিন বেঁচেছিল, তো সেটু খেয়ে নেবো, খারাপ হয়নি। রাতের বেলা রান্না তো খারাপ হয় না। আর দেখাচ্ছি, আর এটা হচ্ছে আজকে যে গাজরের সবজি বানিয়েছি, দেখো এই যে দেখা যাচ্ছে না, দেখাচ্ছি ভালো। দেখো গাজর সয়াবিন তারপরে আলু দিয়ে এই সবজিটা বানিয়েছি, যে দেখো মিক্স সবজি বলে এটা। গাজরের সবজি খেলে অনেকটা ভিটামিন আছে, ওই জন্য গাজরের সবজিটা বানিয়েছি। এখন ভাত বেড়ে নেবো আমি হাঁড়ির থেকে, হাত দিয়ে বাড়ছি কারণ হাতটা পরিষ্কার আছে, হাতটা একটু হয়নি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এইখানটায়, বৃষ্টির জন্য কাজকর্ম করতে পারছি না। তো আজকে একটু কারেন্ট এসছে, কারেন্ট ছিল না, তো আজকে কারেন্ট এসছে। তারপরে কারেন্ট এসছে বলে দাঁড়াও, আর একটা ফেভারিট জিনিস আছে, সব থেকে শক্তিশালী একটা খাবার, সেটা হচ্ছে দেখো গাজরের ভাজা। দেখো গাজরের ভাজা করেছিলাম, গাজরটা নিয়ে দেখো, গাজর ভাজা ভাত, দেখেছো? আমার মুখে কেমন যেন অ্যালার্জির মতো উঠছে, জানে কি অ্যালার্জির মতো উঠছে কেন? মুখে কিছু তো লাগাইনি আমি, তবে অ্যালার্জির মতো উঠছে মুখে, কিছু লাগাইনি মুখে আমি। মুখে বলতে কি একটা ফ্যান লাগিয়ে এনেছিলাম, তো এখন তো আমার কাছে পয়সা টাকা নেই। 10 টাকা পাতার ফ্যান লাগিয়ে এনেছিলাম, দুটো অনেকদিন আগে এনেছিলাম, তো একটা শেষ হয়ে গেছে, আরেকটা খুলেছি। তো খোলার পরে দেখি যে ফ্যান লাভিটা মানে ভিতরে একটু মানে ছেঁড়া আছে কি ভেতরে, সব ফ্যান শক্ত শক্ত হয়ে গেছে। তো সেটা লাগানোর পরে মানে এরকম হয়েছে মুখটা, এদিক দিয়ে ডুকা ডুকা উঠে গেছে 2-3টে। আজকে আবার কিনতে হবে একটা ভালোটা, পয়সা টাকাই নেই, কি করে কিনবো বলো? এখন একটু টাকাই ঢুকলো না আমাদের, টাকা ঢুকে গেছে ব্যাংকেই ঢুকেনি এখনো, ওই জন্য কিছু কেনা হচ্ছে না। সত্যি বন্ধুরা, গাজর ভাজা যে খাবে সেই বুঝতে পারবে যে গাজর ভাজাটা খেতে কত সুন্দর। আপনারাও খান, বাড়িতে রান্না করে খুব সুন্দর লাগবে। দেখো দারুণ লাগছে। তো আপনার কে কে গাজর ভাজা খেতে চান চলে আসুন ফটাফট করে। আজকে লাইভে আসবো, একটু পরে আসবো, খাওয়া দাওয়া করলে একটু রেস্ট নিই। আপনারা একটু বেশি করে সাপোর্ট করে বন্ধুরা, আর যারা যারা নতুন এসেছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করবে। খাওয়া করে খাওয়া হয় না, আমার পারি না। একটা করে গাছ নেয় ওরম এরম করে খাই, আমার কাছে পাইনি, ছোটো ছোটো নিয়ে আমি। আগে যখন ভাত খেতাম, সত্যি কথা বলতে গেলে বেশি বড় ছিলাম, ছোটো ছিলাম যখন, তো ছোটোবেলা ভাত খাওয়ার সময় এদিকে নিতে ভাত লেগে যেত, ভাত খেতাম এইখান থেকে ভাত লেগে যেত, তাহলে সাইডে ভাত আগে গাদা পড়তো। এখন ভাত খাই, একটা ভাতও নিচে পড়ে না, আর ফেলিও না। ভিজে গেছে এখানে কাজ করতে করতে। সকালে খাবার একটার সময় খাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আমার গাজর ভাজা, গাজরের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। দেখো সয়াবিন গাজর আলু,
রেসিপি দেখো। দারুণ হয়েছে দেখো। সত্যি খুব টেস্টি হয়েছে। এই সময় গাজর খাওয়া ভালো। টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লাইক করবেন।